দর্শক, নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলি জানিয়ে দিচ্ছি আমি ফারজানা নিকিতা। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। রোববার ঢাকা বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্স ও ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। রাজধানীর যানজট নিরসন, অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রী ঈদের পর রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণ কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। রোববার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীতে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর করতে ধাপে ধাপে কাজ চলছে। এরই মধ্যে নির্ধারিত কাজের প্রায় 1/3 সম্পূর্ণ হয়েছে। ঈদের ছুটির পর আবারও কাজ শুরু হবে এবং 1 থেকে 2 মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক এলাকায় সিগন্যাল ব্যবস্থা চালুর চেষ্টা করা হবে। আসন্ন ঈদ উল আজহা সামনে রেখে কোরবানির পশুবাহী গাড়ি যেন জোর করে কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করা হয় সে বিষয়ে র্যাব বিশেষ নজরদারি করছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবিব পলাশ। রোববার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আহসান হাবিব বলেন, ঈদকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে। একই সঙ্গে পশুর হাটগুলোতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এই বছরের জাতীয় বাজেটে 9,30,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এর মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের কতটা পরিবর্তন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশের মানুষের প্রকৃত উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অনেক বেশি শতাংশ হারে বাজেট বরাদ্দ দিতে হবে। রোববার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, বাজেটে আয়ের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ এবং ব্যয়ের ক্ষেত্রে বিলাসী মন মানসিকতা দেখে আসছে দেশ। গত 55 বছরের বাজেটে গতানুগতিক এই ধারা থেকে এদেশের মানুষ বের হতে পারেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন হয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশেষ করে চুক্তির 2টি বিষয় নিয়ে তিনি অমত প্রকাশ করেছেন। এক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির মধ্যে সব ফ্রন্টে লড়াই বন্ধের কথা বলা হয়েছে, যার মধ্যে আছে লেবাননও। নেতানিয়াহু এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন। অপরদিকে এই চুক্তিতে ইরানের পারমাণবিক কার্যক্রমের বিষয়টি রাখা হয়নি। এটি নিয়েও আপত্তি জানিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। সুযোগ ছিল 100 পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার, কিন্তু শেষ 3 ম্যাচ থেকে মাত্র 3 পয়েন্ট অর্জন করতে পেরেছে বার্সা। এল ক্লাসিকোয় যে ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছিল, তার পরের ম্যাচেই আলাভেসের কাছে হেরে গিয়েছিল বার্সা। এরপর রিয়াল বেটিসকে হারালেও মৌসুমের একেবারে শেষ ম্যাচে এসে শনিবার ভ্যালেন্সিয়ার কাছে হারতে হলো 3-1 গোলের ব্যবধানে। জয় দিয়েই মৌসুমটা শেষ করল তারা। দর্শক, এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েব, ইউটিউব ও ফেসবুক পেজে।